গুরুমা কোথায় মা? হঠাৎ গুরুমার কথা জিজ্ঞেস করছো? না আসলে মা, কাল রাতে শেষ পর্যন্ত কি হলো ওটাই জানতে চাইছিলাম। কাল রাতে পুজোটা সম্পূর্ণ করা যায়নি কনক। কি বলছো তুমি মা? মা তাহলে গুরুমা কি আজকে আবার পুজো করবেন? কি করে করবেন? উনি যে চলে গেছেন। গুরুমা পুজো না করে হ্যাঁ কনক, আসলে কাল রাতে ছাতে তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর সাত্তকী আর অভ্র বড় অস্থির হয়ে গিয়েছিল। কি বলছো তুমি মা? গুরুমা তো আমাদের ভালোর জন্য পুজো করছিলেন। জানি না কনক, কি যে হচ্ছে কিছু ভালো লাগছে না। কিন্তু মা, গুরুমা তো বললেন একটা অশুভ শক্তি। আচ্ছা, কোন অশুভ শক্তির কথা উনি বলছেন বলো তো? তুমি কিছু জানো? আমি কি করে জানবো মা? জানো না? বেশ, মানলাম তুমি জানো না, কিন্তু কদিন ধরে তোমার ব্যবহারও আমার কাছে বেশ অদ্ভুত লাগছে। একটা সত্যি কথা বলবে? কি মা? তুমি কি আড়াল করছো আমার কাছ থেকে? যদি তুই ছোট মাকে আমার কথা বলিস তাহলে আমি তোকে শেষ করে দেব। মার একটা কথার উত্তর দিতে এত ভাবতে হচ্ছে? হ্যাঁ, আমায় তুমি ক্ষমা করে দাও মা। তুমি এই বাড়ির সবার দায়িত্ব আমাকে দিয়েছো, আমি সেটা নিজে হাতে পালন করতে চাই। বেশ তো করো, কিন্তু তার জন্য সারাক্ষণ তুমি এরকম অস্থির হয়ে থাকবে, এটাই বা কেমন কথা কনক? মা, সময় অনেক সময় আমাদের পরীক্ষা নেয়, তখন কোনটা ঠিক কোনটা ভুল সেটাই পরিষ্কার করে বুঝতে পারি না আমরা। ধরে নাও মা, আমিও সেরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মানে যত সমস্যাই হোক না কেন তুমি আমাকে কিছু বলবে না, তাই তো? না না মা, তা কেন? আমি তোমাকে নিশ্চয়ই বলবো। তাহলে বলো, কি হয়েছে? মা, আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি, এমনটা কখনো হয়েছে মা? আমাকে একটু সময় দাও মা, আমি নিশ্চয়ই বলবো তোমাকে। কিন্তু ততদিনে যদি দেরি হয়ে যায় কেন? আমার উপর ভরসা রাখো মা, আমি কথা দিচ্ছি তোমাকে, এই বাড়ির কারো কোনো ক্ষতি হতে দেব না আমি। বেচারি কনক, আগে তুই নিজেকে তো বাঁচা, তবে তো অন্যকে বাঁচানোর কথা ভাববি। সাত্তকী, আজ সন্ধ্যেবেলা কখন যাবি কিছু ঠিক করলি? কি ব্যাপার বলো তো, কি আছে আজকে সন্ধ্যেবেলা? শিগগিরি, এর মধ্যে ভুলে গেলি? আজ মিস্টার বানসালের পার্টি আছে না? ও দেখেছিস, একদম ভুলেই গেছিলাম। হ্যাঁ সত্যি, আমিও তো একদম ভুলে গেছি, কিন্তু যেতে তো হবেই একবার, কারণ বাবাকে নিজে ফোন করে রিকোয়েস্ট করেছে উনি। আর শুধু তাই নয়, উনি বারবার করে বলে দিয়েছেন বউটা নাকি নিয়ে যেতে। তোরা যদি যাস ওকেও নিয়ে যাস সঙ্গে। সেটা কি করে সম্ভব? কেন, কি প্রবলেম? না, তুমি তো জানো শরীরটা ঠিক নেই, আর তাছাড়া ও তো এসব জায়গায় যেতে পছন্দ করে না। ঝিলমিল এসব ব্যাপারে ওস্তাদ ছিল। এসব কথা বলে এখন কি লাভ দাদা ভাই, সব তো শেষ হয়ে গেছে। এখন আর কেউ যেতে চাইলেও তাকে নিয়ে যাওয়া যাবে না। এই সব শেষ হয়ে গেছে মানেটা কি অভ্র? এই অভ্র, চেয়ে দেখো না, এই তো আমি, তোমার ঝিলমিল তোমার পাশে দাঁড়িয়ে আছে। আর কি উল্টোপাল্টা কথা বলছো বলো তো? আমাকে নিয়ে যেতে পারবে না মানেটা কি? সত্যি অভ্র, তোর কথা মনে পড়লো, ঝিলমিলের এই পার্টির ব্যাপারে একটা অদ্ভুত উৎসাহ ছিল। পার্টি কি করে অ্যাটেন্ড করতে হয় ও খুব ভালো জানতো।
তাছাড়া ও ভালোবাসতো এসব। আরে আমি এখনো ভালোবাসি, তাই আজকে পার্টি আছে শুনেই আমি ঠিক করে ফেলেছি আমি কি পরে যাব। থাক, এখন এসব কথা বাদ দাও। আরে বাদ দাও মানেটা কি? মানে আমি যাব না পার্টিতে? বলছিলাম যে পার্টি অ্যাটেন্ড না করলে উনি যদি মাইন্ড করেন, মানে ইনসাল্টেড ফিল করেন, তাহলে? জেঠুমনি, উনি ইনসাল্টেড ফিল করবেন না, কারণ ঠিক সময় মতো আমি আর অপরে চলে যাব। দেখ, যা ভালো বুঝিস। তবে আমাকে যদি জিজ্ঞেস করিস তাহলে বলবো যে ওকে একবার জিজ্ঞেস করে দেখলে পারতিস। আফটার অল বিজনেসে ওর এখন যা পজিশন। এসব কি বলছো তুমি? কনক আগে কখনো এসব পার্টি টাটিতে গেছে নাকি? আরে আগে জানি তো কি হয়েছে? আগে কখন এরকম একা হাতে ব্যবসা সামলেছো? কি মুশকিল, ব্যবসা সামলানো এক কথা আর পার্টিতে গিয়ে নাচানাচি করাটা অন্য কথা। হ্যাঁ, তার উপর অনেক রকম লোক থাকবে, অনেক রকম ড্রিঙ্কস থাকবে। আই থিঙ্ক শি ইজ গোনা বি আনইজি। হ্যাঁ ঠিকই তো বলছে। সাত্তকী আর অভ্রজা, কনকে যাওয়ার কোনো দরকার নেই। কোথায় যাওয়ার কথা বলছো বড় মা? ওই মিস্টার বানসালের পার্টিতে। হ্যাঁ জানি তো আমি। হ্যাঁ ওটাই বলছিলাম যে আজকে তো। চিন্তা করো না বড় মা, আমি একদম ঠিক সময় রেডি হয়ে যাব, কোনো অসুবিধা হবে না। মানে তুমি যাবে নাকি ওখানে? কেন যাব না? উনি জেঠুমনিকে এত করে রিকোয়েস্ট করেছেন, না গেলে খারাপ দেখায় না? কিন্তু কনক, তুমি ওই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে? নানান ধরনের লোক আসবে কিন্তু। বড় মা, এটা তো একটা বিজনেস পার্টি, তার মানে ওখানে যারা যাবেন তারা সেরকমই লোক হবেন না? আর আমি তো একা যাচ্ছি না বড় মা। আরে আমি তো তখন থেকে এই কথাই বলছিলাম। তুমি তো আগে এসব জায়গায় যেতে চাইতে না? আমি আগে কখনো যাইনি বলে তুমি ভেবেছো আমি পারবো না? আমি ঠিক সামনে নেব। আর সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের অনেক কিছু পারতেই হয় না? তবুও আমি বলবো যে তুমি জোর করে কিছু করতে যেও না কনক। একটা পার্টিতে না গেলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বড় মা তুমি ভেবো না, আমি যাবো আর আসবো। ও, তার মানে তুমি ডিসিশন নিয়ে নিয়েছো তুমি যাবে? আর তো কোনো উপায় নেই। বাহ, চমৎকার। ভালো লাগছে এটা দেখে যে তুমি এখন আজকাল নিজের ডিসিশন নিজেই নিতে পারছো। এরকম করে কেন বলছো? মিস্টার বানসাল অসময় যেভাবে আমাদের পাশে ছিলেন, আমাদের ওনাকে এইটুকু সম্মান জানানো উচিত না? ও, তার মানে সেখানে তোমাকেই যেতে হবে? মানে আমি অব্র জেঠুমনি সেখানে গেলে হবে না? আমি এটা বলিনি। ও, আমি তো ভুলেই গেছিলাম। আমাদের কোম্পানির সামান্য স্টাফদের যাওয়া এক ব্যাপার, আর কোম্পানির মালকিন যাওয়া আরেক ব্যাপার। সরি, আমি আসলে ব্যাপারটার গুরুত্বটাই বুঝিনি। এরকম কথা কেন বলছো তুমি? বেশ তো, তুমি যদি না চাও যাবো না। কনক দাঁড়াও, কনক। আমি জানি না কি করবো। মা চায় আমি পরিবারের হাল ধরি, কিন্তু চায় না। ও চায় না এটা, ও চায় না এটা। মা, হ্যালো
গুরুমা? নিশ্চয়ই মন খারাপ করে বসে আছো। গুরুমা, আমি পারছি না সামলাতে। ধৈর্য ধরো বৌরানী, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি করে হবে গুরুমা? আপনি তো পুজো না করেই চলে গেলেন। সবই সময়ের জোর বৌরানী। ও বাড়ি থেকে চলে এলেও আমি এখান থেকে তোমার কাজ চালিয়ে যাব। গুরুমা, আপনার খুব খারাপ লেগেছে না? এসব কথা তোমায় কে বললো? আমি জানি আপনি আমার কাছে লুকোতে পারবেন না। তুমি কোনো ভুল ধারণা নিয়ে থেকো না বৌরানী। কিন্তু গুরুমা, মাঝে বললো আমার সবই ওই অশুভ শক্তির জন্য।